হ্যালো ফ্রেন্ড, আশা ডেইলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো বন্ধুরা, এখন সন্ধেবেলা, জাস্ট সন্ধে দিয়েছি, দিয়ে আমি ভিডিওটা শুরু করছি। কিছুদিন যাবত আমার শরীরটা খুব খারাপ, খুবই খারাপ, এতটাই খারাপ যে আমি পুরো ভিডিও বানানো কিছুদিনের জন্য বন্ধ রেখেছি। আজকের অনেকদিন পরে আবার ভিডিও শুরু করেছি। ঠিকঠাক রান্নাবান্নাও করছি না, কোন দিন রান্না করছি, কোন দিন বাইরে থেকে চাউমিন টেনে খাচ্ছি। আজকেরও চাউমিনই অর্ডার দেবো। তোমাদের পাড়ায় একটা দোকান আছে, এর আগে তোমাদের দেখিয়েছি, তো আজকেরই যাব, তোমাদের যদি পারি দেখাবো চাউমিন অর্ডারটা কেমন, মানে বানানো না, আমি অর্ডার দিয়ে চলে আসি, কারণ ও খুব অল্প কোয়ান্টিটির জিনিসপত্র রেডি করে আর তাড়াতাড়ি বিক্রি করে দেয়। যেহেতু বাঁধা দোকান না, একটা ওই প্লাস্টিক ঘিরে বিক্রি করে, তো খুব ভালো আর কি, মানে সেভ করা নেই বলে। আবার বৃষ্টি হচ্ছে কয়েকদিন যাবত, উনি আবার অতটা করে না। তো কিভাবে বিক্রি করে না করে সেটা তো এর আগে মনে হয় ভিডিওতে আমি দেখিয়েছি, আজকের পারলে দেখিয়ে দেবো। আজকে অনেকদিন পরে ভিডিওটা শুরু করলাম। কদিন ভোর তো আমাদের বাড়িতে, কি বলবো, শরীর খারাপের জন্য আর বলো না, খুবই খারাপ লাগছে। আর প্রচুর তরমুজ আছে, তরমুজটা খেয়েই মনে হয় আমার একটুখানি শরীরটা খারাপ হয়েছে। ইদানিং যাবৎ প্রচুর তরমুজ খেয়ে ফেলেছিলাম, যার জন্য মনে হয় এটা হয়েছে, তার টানে জ্বরও হয়েছে। যাই হোক, এত তরমুজ খাওয়া ভালো না। প্রতিদিন দাদা ভাই দুটো করে তরমুজ নিয়ে আসে, কারণ দাদা ভাইদের এখন তো তরমুজের চলছে, তো নিয়ে আসে। আজকে সকালেও দুটো তরমুজ কাটা হয়েছে, দুজনকে হাফ হাফ করে দিয়েছি, আর হাফ আমি খেয়েছি জুস বানিয়ে, আর হাফটা এখনও রয়েছে, তোমাদের দেখাচ্ছি এখন। তো সত্যি কথা বলতে, তরমুজটা খেয়ে আমার মানে এরকম হলো না, কিসে হয়েছে আমি বুঝতে পারছি না। গরমে অতিরিক্ত গরম হয়ে গেছিলো, আবার তার জন্য হলো কিছু বুঝতে পারছি না। তবে শরীরটা একটু খারাপের জন্যে কিছুদিন ভিডিও বানাইনি, তো আবার ভিডিও বানানো শুরু করলাম। আবার রিজনও থাকা দরকার ভিডিও বানানো, সেরকম রিজনটাও পাই না যে ভিডিও বানাবো। শহর এলাকার মধ্যে থাকি, সেরকম কিছু না। মাসির বাড়ি গেলে ভালো দু একটা ব্লগ বানাতে পারি ভালো। তো চলো, আজকে কি কি করছি সেটা তোমাদের তো অবশ্যই দেখাবো, সাথে থাকো। তো এই দেখো, জাস্ট সন্ধেবাতি দিয়েছি, এখনও এই যে ধূপকাঠি জ্বলছে। আর প্রদীপটা যে কেন বারে বারে নিভে যাচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আবার প্রদীপটা একটু ধরিয়ে দিই। সন্ধেবেলা, দিনের বেলা প্রদীপ জ্বলুক আর না জ্বলুক, সন্ধেবেলা প্রদীপ না জ্বললে হয় না। তো যাই হোক, সন্ধে বলে কেন, এই কারণেই বলে সন্ধেবাতি, এই বলে না সন্ধেবাতি দিতে হবে, তো সন্ধেবাতি মানে বাতি তো দিতেই হবে। তো এই যে বাতি দিয়ে দিলাম, খালি নিভে যাচ্ছিলো, ওই পোলতেটা মনে হয় পুড়ে গেছিলো একটুখানি, মানে ওপরটা কেটে দিলাম আর কি, এখন মনে হয় চলবে। তো দেখো কত সুন্দর লাগছে। তো তোমাদের আরেকটা কথা শেয়ার করার আছে, জানি না ওটা ঠিক হবে কি হবে না, তাও তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করে রাখলাম, মানে বলছি, তোমরা আমাকে ভালো মন্দ বলে দিও, ঠিক আছে? ভালো মন্দ তোমরাই হয়তো আমাকে জানাতে পারো। আমি বজরংবলী পুজো করি, অনেক দিন ধরেই করি, তো মঙ্গলবারটা করি। তো মঙ্গলবারটা না আমার দিনে প্রায় দিন দেখছি, মানে কোনো না কোনো খুবই এক একটা দিন এমন আসছে না যেটা আমার খুব সমস্যা হচ্ছে, কিন্তু তাও আমি খুব কষ্ট করে মানি। এই দিনটা আমি কোনো রকমভাবে হাতছাড়া করতে পারবো না, মানে ওই দিনটা আমি খুব ভালো করে মানি। তো এবারে ক্যালেন্ডারে দেখাই, এই যা এখানে দেখতেই পাচ্ছ, মানে যা হনুমান জয়ন্তী, তো এটা হচ্ছে শনিবার পড়েছে। তো এই দিনে কিন্তু আমাকে পুজো করতেই হবে, যে যাই হয়ে যাক, এটাকে আমার পুজো করতেই হবে। এই কিছু কিছু দিন আছে যেগুলো পুজো করতে হবে, তো তার মধ্যে এই একটা দিন আমি না, এই দিনে যেহেতু পুজো করব, ভাবছি এই দিন থেকে শনিবারটা ধরবো, মঙ্গলবারটা যে করতাম না, মঙ্গলবারটা ছেড়ে দিয়ে। তো তোমরা কি বলো একটুখানি আমাকে জানিও। সত্যি কথা বলতে আমি বুঝতে পারছি না যে যেহেতু মঙ্গলবার করছি, মঙ্গলবার থেকে কি আমার এই শনিবারটা আসা উচিত হবে কি না। আর আমি অনেকজনকে জিজ্ঞাসা করেছি, তো সবাই অতটা ভালো বলতে পারে না, তো না বলতে পারে, তাই তোমাদের জিজ্ঞাসা করলাম, হয়তো অনেকজন জানলে জানতে পারো, ওই জন্যে বললাম। তো এবার থেকে, মানে সামনের মাস থেকে শনিবার। তো এই তরমুজটা দেখো, পুরো বালি তরমুজ, হ্যাঁ এই দেখো, এটা খাওয়া হবে। দিদি আসুক নাকি আমি বুঝতে পারছি না, আমি দেখছি। এটা দুপুরবেলা কেটে মোনাকে অর্ধেক দিয়েছি, আর দুটো কেটেছি, এখান থেকে মোনাকে অর্ধেক দিয়েছি, আর আরও একটা যেটা কেটেছি সেখান থেকে
আদির মাকে অর্ধেক দিয়েছি। তো আমি যা হয় সবাইকে ভাগ করে দিই, আর ওইভাবে খেতে খুবই পছন্দ করি। যদিও ওটা আমার কিনে আনিনি তোমাদের দাদাভাই, ওটা দোকান থেকে আনা হয়েছে। তো চাউমিন দোকানে যাই, তারপরে দেখাচ্ছি কি হয়। সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। আজকে কেমন লাগে অবশ্যই জানাবে। আর বজরংবলী পুজোটা মঙ্গলবার থেকে আমি শনিবারে শিফট করব, এই চিন্তাধারাটা কি আমার ঠিক না ভুল, সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? এমনি ভিডিও আমি, হ্যাঁ অ্যাড্রেস দেওয়া যাবে না, তোমার দোকানে এসে ভাঙচুর করবে। আমি কি বলছি, 2 প্লেট চাউমিন সরিয়ে রাখো, আর আমার নাম্বারটা নাও। একদম যখন বন্ধ করবে, ঘটি বাটি যখন তুলে দেবে, তখন চাউমিনটা বানিয়ে আমাকে ফোন করবে। কি বানাচ্ছ? নুডলস বানাচ্ছ কবে থেকে? না, তুমি তো নুডলস বানাও না। কিরকম ভাবে বানাবে ওটা? অত সময় নেই, তুমি চাউমিন তোলো, আমি বাড়ি যাবো। চা দিয়েছে আমার বাবা। এত ব্যস্ততা কিসের? কিসের এত ব্যস্ততা? এটা কিসের? এই যে ইয়েটা, এই যে, আরে নামটা ভুলে গেছি, ঘোড়ার ডিম। হ্যাঁ, দেখ এটা কিসের হয়? না, আমার ভালো লাগে না। একটা কথা বলবো, আমার চাউমিনটা ছাড়া আর কিছুই ভালো লাগে না, খাই না। ওটা আমার জন্য নিয়ে যায় না, ওটা আমার বাড়ির ফ্যামিলি আছে, আমার ননদ আছে, দাদা আছে, ওদের জন্য। তো তোমরা দেখলেই বুঝতে পেরেছো, আমি যেটা বাড়ি থেকে বলে আসলাম, চাউমিন ওটা আচ্ছা পাকালো, এই হচ্ছে পাকালো। আর দোকানটার এই 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 অবস্থা। তো তোমরা যদি কিছু সাহায্য করতে পারো, তাহলে দোকানটাও ঠিক করে নেয়নি। মানে এখানটা কি বেঁধে নেবে ইট ফিট দিয়ে? হ্যাঁ, ইট টিট দিয়ে বেঁধে নেবে? হ্যাঁ হ্যাঁ করে হাসলে হবে, বলবে তো। হ্যাঁ, তোমার এই জায়গাটায় কিন্তু একটা সমস্যা, কি বলো তো, বৃষ্টি। সেদিনে দাদার সাথে কথা বলছিলাম যে, জানো, চাউমিনের দোকানে আমি জিজ্ঞাসা করছি যে তোমার বর্ষাকালে কি হবে, বলছে হোম ডেলিভারি দেবো। বলছে সবাই কেন যাবে ওইখানে? আমি বলে উনি বাড়িতে আসবে, খেয়ে বসে কাজ নেই, ও যদি বাড়িতে বিলেতে থাকবে তাহলে বানাবেটাকে জিনিসটা। বলছে হ্যাঁ, এটাও ঠিক। চিকেনেরটা কত দাম? এটা মাত্র 40 টাকা আপনার জন্য। ওটা আমার জন্য না, ওটা সবার জন্য। নাটক, চুপ, খালি বাজে কথা। তাহলে তুমি চাউমিন সরিয়ে রেখেছো, শেষ হয়ে গেছে। এখন দেখিয়ে কি লাভ? আমি বলেছিলাম যে আমি যেখান থেকে চাউমিন খাই খুব ভালো, একজন কমেন্ট করেছে, তাহলে একটুখানি তা দেখাবে কিরকম বানায়, বুঝেছো? নুন ঠিক আছে? ওই দোকানদার নুন ঠিক আছে? বন্ধ করে দিচ্ছে দোকান। ওইখানে রাখো না এগুলো, কিন্তু কিছু করার নেই। এখন টেনে টেনে নিয়ে যেতে হবে। হ্যাঁ, হয়ে গেছে। সরি, চাউমিন দেখানো হলো না তোমাদের। চাউমিন বানানো হয়ে গেছে। নুন দেখেছো তো? মনে দুঃখ রে ঠাকুর, মনে তো একটা দুঃখ রয়ে গেল তোমার। বুঝতে পেরেছি তোমার দুঃখটা কোথায়, আমি জানি তোমার দুঃখটা কিসে, আমি জানি গো। এখন বিশাল খাটনি তোমার, বিশাল মানে বিশাল। আচ্ছা, কোনো কিছু দেবে না ওপরে, তুমি একটা কাজ করো। সবাই চলে এসছে, আমিও তো চলে এসেছি সইজে চাউমিন নিয়ে। আর এই যে দাদা ভাই আজকে নিয়ে এসে একটাই তরমুজ আর ম্যাগি নিয়ে এসছে। আমাদের বাড়িতে তো অনেক দিন ধরে আমি তোমাদেরকে বললাম ভিডিও বানাচ্ছি না, নইলে তরমুজের মানে শর্ট ভিডিওতে হয়তো দেখতে পারো, প্রচুর তরমুজ মানে খাওয়া যায়। যখনই আনছে 2-3টে করে আনছে, কারণ দাদাভাইদের দোকানে এখন তরমুজ বিক্রি হচ্ছে, ওই কারণে। তো আজকে একটা ছোট্ট মতন একটাই নিয়ে এসছে, দেখি মোটামুটি তরমুজ থাকবেই ঘরে, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। তো উনি এসে গেছে, চেঞ্জ করছে, হাত মুখ ধুবে, তারপরে আমরা চাউমিন খাবো আজকে। চাউমিন খেয়ে দে তারপরে শুয়ে পড়বো। তো যাই হোক,
আজকের একটা তরমুজই এনেছে দাদাভাই। এই যে বন্ধুরা চাউমিন বেড়ে নিয়েছি, দাদাভাইকে একটু বেশি দিয়েছি, আমি একটু কম নিয়েছি। 2 প্লেট এনেছি, তো দাদাভাইকে 1.5 প্লেটের কাছাকাছি দিয়েছি, আর আমি একটু কম নিয়েছি। আমি 1 প্লেট পুরোটা খেতে পারি না, আর আমার ভালো লাগে না 1 প্লেট খেতে। তো এখানে খাবার বেড়ে দিয়েছি, কিন্তু দাদাভাই কোথায়? হ্যাঁ গো, খাবে না? কি কাজ করছো তুমি এইখানে এত ব্যস্ত? চলো, বলেছি বলে কি এখনই করে দিতে হবে? তুমি আসো, খেয়ে নাও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এরকম নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের জন্য। তো চলো, টাটা, গুড নাইট।